সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবিটি মেনে নেওয়া। সকল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মচারী এবং ডেইলি বেসিকের কর্মচারী আমাদের নিয়োগটা দেওয়া একদম ঠিকাদারের মাধ্যমে নিয়োগ দেওয়ার কারণে আমরা আমাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হই। যেরকম আমাদের চাকরি কোনো নিশ্চয়তা থাকে না, যখন তখন চাকরি থেকে বের করে দেওয়া হয়, আমাদেরকে প্রাপ্য বেতন থেকে অনেক বেতন কম দেওয়া হয়। তো আমরা এজন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছি বিগত 1 বছর যাবৎ যে আমরা ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হতে চাই না, আমরা সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে নিয়োগ প্রদান করা হোক। এই দাবিতে আমরা দীর্ঘ 1 বছর যাবৎ এই রাজপথে দাঁড়িয়ে আমরা আন্দোলন সংগ্রাম করছি এবং বিভিন্ন সময় সরকারের সাথে আমাদের আলোচনা করার সুযোগ হয়েছে। সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু এখন আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি। গত মাসের 23 তারিখে মন্ত্রণালয়ে একটি মিটিং হয়েছে, সেই মিটিংয়ে বলেছিলেন যে ঠিকাদার প্রথা বিলুপ্ত করা, অর্থাৎ ঠিকাদার ব্যতীত আরেক দফা নীতিমালা সংশোধন হবে, কিন্তু এখন পর্যন্ত নীতিমালা সংশোধন হয়নি। নীতিমালা যেন দ্রুত সময়ের মধ্যে সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়, আমরা সেই দাবিতে আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সমবেত হয়েছি। এবং যতক্ষণ পর্যন্ত এই নীতিমালা সংশোধিত না হবে, ঠিকাদার প্রথা বিতাড়িত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা অবস্থান করব। অনেকেই সরকার প্রতিশ্রুতি দিয়েছে, বাস্তবায়ন করতে অনেক সময় লেগে গেছে। আমরা সরকারকে অনেকটা সময় দিয়েছি, সরকার যে যতটুকু সময় চেয়েছে। আমরা কিন্তু এই আন্দোলন সংগ্রাম আরও 2020 সাল থেকে শুরু হয়েছে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় এসে তখন আমরা প্রত্যাশা করেছি যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কথা ভাববেন। এবং বারবার আমরা যখনই ওনাদের সাথে বসেছি, ওনারা কিন্তু বলেছেন আমাদের দাবিগুলো যৌক্তিক, ওনাদের কাছে যৌক্তিক সময় দরকার। আমরা কিন্তু সরকারকে সেই যৌক্তিক সময়টুকু দিয়েছি এবং আমরা মনে করি যে গত 17 আগস্ট 2024 থেকে আজকে পর্যন্ত এতটুকু সময়, ওই দিন থেকে কিন্তু আমাদেরকে সরকার প্রতিশ্রুতি দিয়েছেন, সেই দিন থেকে আজকে পর্যন্ত 1 বছর প্লাস সরকারের জন্য এই সময়টুকু আমরা মনে করি মানে অনেকটাই এবং যথেষ্ট সময়। সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবিটি মেনে নেওয়া। যদি সরকার মেনে না নেয় তাহলে কি করবে? সরকার, আমরা প্রত্যাশা করছি যে সরকার মেনে নেবে। কেন মেনে নেবে? কারণ যেহেতু বারবার বলছেন আমাদের দাবিগুলো যৌক্তিক, এবং সরকার যেহেতু বলেছেন দাবিগুলো যৌক্তিক, তাহলে সরকারকে অবশ্যই আমাদের দাবিগুলো মেনে নেওয়া উচিত। আর যদি দাবি মেনে না নেয়, সেই ক্ষেত্রে আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করব এবং আস্তে আস্তে সারা বাংলাদেশ থেকে আমাদের কর্মচারী আসা শুরু করেছে। আস্তে আস্তে দেখবেন যে এই সমাবেশটি জনসমুদ্রে রূপান্তরিত হবে। আমরা প্রত্যাশা করতে পারি সরকার আমাদের এই অবহেলিত লঞ্চিত বঞ্চিত মানুষের কথা ভাববেন এবং দ্রুত সময়ের মধ্যে নীতিমালা সংশোধন করবেন এবং অবশ্যই সেখানে ঠিকাদার ব্যতীত নীতিমালা সংশোধন হবে।